আসসালামু আলাইকুম। আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসলাম এই সেলিম ভাইয়ের পেজ থেকে। আমাদের এই ভিডিও দেখে এই ভাইটা আসছে অনেক দূর থেকে, অনেকগুলা চার্জার নিয়ে এই জায়গায় আসছে। হ্যাঁ, এই ভিডিও দেখে বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন এলাকা থেকে অনেক মানুষ আসে। হ্যাঁ, এখন তার কাছে সবাই ভালো একটা জিনিস ভালোভাবে মেরামত করতে পারে, ভালো মতো কাজ করতে পারে দেখা তার কাছে আসে। ঠিক আছে, এখন এখন কথা হচ্ছে যে এখন এই কাস্টমারটা কোথা থেকে আসছে আমরা একটু জানি। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি উত্তরপাড়া থেকে। আচ্ছা, উত্তরবাড্ডা থেকে। আপনি কি অটো চার্জার নিয়ে আসছেন? জি, আপনি কি কেমনে জানলেন? আমি মানে ওই যে একজনের কাছে শুনছি, ফোন নাম্বার নিয়েছে, বলে যোগাযোগ করছে, ওরা তারপর আসছে। এই যে ভাই, আমরা একটা প্রমাণ দিলাম আপনাকে যে এই মানুষটা কোথা থেকে আসলো। তিনি বললোই তো নিজের মুখে যে তিনি উত্তরবাড্ডা থেকে আসছে ভিডিও দেখে। হ্যাঁ, অনেক করে নাম্বার টাম্বার নিয়ে। এখন আপনারাও যদি কেউ আসতে চান এরকমভাবে আসতে পারেন, বা আপনারা যদি কেউ ফোনে কথা বলতে চান এভাবে কথা বলতে পারেন। বা এটা কি কটা চার্জার ঠিক করলেন? আসসালামু আলাইকুম ভাই। সন্ধ্যা আমি তো গেছিলাম গুলিস্তান, ওই নকি চার্জারের আইসি পাওয়া যায় না। অনেকজনে আইসির লেগে অনেক চার্জার বাদ দিতেছে, পাওয়া যায় না। কিন্তু আমি আইসি বানাইছি এবং চেষ্টা করতেছি। এই যে একজনে দিয়ে গেছে একটা, এই যে কেবল কি করছি দেয় না, এই যে লাইটিং জ্বলতেছে, ঠিক আছে। আর এই যে নকি চার্জার আইসি মালগুলো তো পাওয়া যায় না, এই যে অনেকজনে এই দেন আমি দেখাইতেছি, কইলে বলেন যে মিস্ত্রিগুলো মিথ্যা কইতেছে। মিথ্যা কোনো কিছু না, সম্পূর্ণ আসা লাইনই দিয়ে দেবে। এটা এই যে সরাই দিলাম, এই দেখেন। এই যে একটা নোকিয়া চার্জার ঠিক করছে তিনি। নোকিয়া চার্জারে বলে কোনো আইসি বা কোনো পাসপাতি পাওয়া যায় না বলে, এখন এই জন্য তিনি এটার প্রমাণ দেখাইতেছে। আমরা একটু দেখি যে তিনি আসলেই কি এটা পারছে কিনা। এই যে দেখেন, এই যে সামনে কত চার্জার রয়েছে আমার সামনে, আমি দেখাইতেছি। দেখেন, এটি তো ওকে হয়েছে, সমস্যা নাই। এই যে দেখছেন নোকিয়া চার্জার শেষ পর্যন্ত তিনি অনেক কষ্ট করে নিজের অভিজ্ঞতা দিয়ে বানায়া এখন তিনি এটি সেল করতেছে। শেষকালে আইসি তিনি নিজেই তৈরি করছে। এখন আপনারা যদি কেউ নোকিয়া চার্জার যদি কোনো জায়গায় ঠিক না করতে পারেন, তাহলে এই সেলিম ভাইয়ের পেজে সবসময় অলওয়েজ থাকে তিনি, তার নাম্বার দেওয়া আছে, সবসময় যোগাযোগ করতে পারবেন। আর তার ঠিকানাটা হচ্ছে মহাখালী আইপিএস স্কুলের সামনে। সবাই আরাফাত ইলেকট্রনিক দোকান বললেই সবাই এখানে দেখাই দিবে। আপনারা সবাই এখানে আসতে পারেন। আপনারা যদি না আসতে পারেন বা কোনো ঠিকানা নিয়ে কোনো ঝামেলা হয়, তাহলে তার ফোন নাম্বার দেওয়া আছে উপরে, এই ফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন। চার্জার না